লীলা মজুমদার লিখেছিলেন, গল্প হয় ভূতের, নয় চোরের, নয় বাঘের বা প্রেমের। তবে আমার এ জীবনে খাঁচার বাইরে বাঘ দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি। আর শোনা যায় সব বাঘের গল্পেই গরু আছে, কাজেই সেসব এখন মুলতবি। তবে আজ আমি আপনাদের এই ভ্লগে যে গল্প শোনাতে যাচ্ছি সেটা হলো একটা আস্ত ট্রেনের গল্প, যেই ট্রেনে চড়ে আমার বিশাখাপত্তনম থেকে বাংলা অবধি যাত্রা। আর সেই যাত্রারই কিছু বিশেষ বিশেষ মুহূর্ত তুলে ধরবো আপনাদের জন্য। বৃষ্টিটা শুরু হয়ে গেল। আপনার এই ট্রেনটা এমন একটা অড টাইমে বিশাখাপত্তনমে আসে যে এই ট্রেনটা মানে ধরতে গেলে সারা ঘুম হয় না, এই হচ্ছে একটা প্রবলেম। তার উপর আবার 2 ঘন্টা লেট। এখন দেখা যাক কটার সময় আসে। আমি এখন দাঁড়িয়ে আছি বিশাখাপত্তনমে 1 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার 3 নম্বর গেটের সামনে। আমার মতো সম্ভবত বহু লোকই দাঁড়িয়ে আছে এই ফলকনামা এক্সপ্রেসের অপেক্ষায়। ওই যে 12704 ফলকনামা এক্সপ্রেস দেখাচ্ছে 4:50 অ্যারাইভাল। এখনো পর্যন্ত পৌঁছয়নি বিশাখাপত্তনমে, তবে সম্ভবত 4:50 পৌঁছবে। 2 ঘন্টায় 21 মিনিট লেটে চলছে ট্রেন। ফলকনামার চক্করে রাতের ঘুমের তো থাকতে না। এখন দেখি ট্রেনের ভেতরে গিয়ে কি অবস্থা। আবার অ্যারাইভাল টাইম চেঞ্জ হয়ে গেছে, এখন দেখাচ্ছে 5:05 অ্যারাইভাল। সময় এখন 4:30, তার মানে এখনো প্রায় আধা ঘন্টা 40 মিনিট। পুরী বিলাসপুর ঢুকলো 2 নম্বর প্ল্যাটফর্মে। এখন ঘড়িতে সময় হচ্ছে 4:55। হাঁটতে হাঁটতে ভাইজ্যাগের 1 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে এসকালেটরটা আছে পিছনে, এখানে চলে এলাম। এখানে এসে ওয়েট করছি এখন গাড়ি কত নম্বরে দেবে সেই হিসেবে এখান থেকে চলে যাব। এখন আর সিঁড়ি টাঙাতে ইচ্ছে করছে না। ট্রেনে উঠে একটা ঘুম দিতে পারলে মনের শান্তি আর দেহের ক্লান্তি দূর। এখন 5:10 হয়ে গেছে, ট্রেনের কিন্তু এখনো কোনো দেখা নেই। খুব সম্ভবত ফাইন মাই ট্রেনে যা দেখাচ্ছে গোপালপট্টনমে আছে। গোপালপট্টনম থেকে এখানে আসতে এখনো মিনিট 10-20 তো লাগবেই আর কি। আমার মতো বহু লোক এখানে প্ল্যাটফর্মে ওয়েট করছে। প্ল্যাটফর্মে অ্যানাউন্স করলো এই মাত্র, এই হচ্ছে এসকেলেটর। এসকেলেটর থেকে চলে যাবো 3 নম্বর প্ল্যাটফর্ম। রাতে এসেছি, এখন ভোর হয়ে গেল। রাত 3টের সময় আসার কথা ছিল, এখন ভোর 5:30টার সময় ট্রেন ঢুকছে। হচ্ছে আমার বাস নাম্বার, আপার বাস। সকাল 3:20-তে ট্রেন আসার কথা, আর সেই ট্রেন 5:54-তে ঢোকালো। এখন এখান থেকে ছাড়বে হচ্ছে সকাল 6:15। ট্রেনের কম্পার্টমেন্ট কিন্তু এখনও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই হলো আমাদের এসি 3 টায়ার স্লিপারের কোচের পজিশনিং আর কোচ কন্ডিশন। 6:05 এখন ট্রেন ছাড়লো। আচ্ছা, হাওড়াতে কখন গিয়ে পৌঁছাই, চেষ্টা করি এখন একটা ঘুম দিতে। সারা রাত তো আর ঘুম হয়নি। ভোরের আলো ফুটে গেছে, আর বাইরে একটু টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে। Rhythm on the window pane, I'm feeling blue, walking in the pouring rain, but then I saw you standing there so close. নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 27 মিনিট লেটে আমরা এখন উড়িষ্যার বালুগাঁও স্টেশনে। বালুগাঁও থেকে এখন ট্রেন ছেড়ে দিল। ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল 11টা। এটা হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট। বালুগাঁও ছেড়ে দিল, পরবর্তী স্টেশন হলো খুরদার। তবে ট্রেন কিন্তু এখনো সেই 2 ঘন্টার মতো লেট। ট্রেন এখন খুরদার জংশনে ঢুকছে। সকাল 9:30 অ্যাকচুয়ালি খুরদার ঢোকার কথা ছিল, সেটা এই 12টা নাগাদ ঢোকাচ্ছে।
heartache was heavy, clouding up my mind, but your smile appeared like the sun's first light in this gloomy world. এখানে এখনো বৃষ্টি হলেও গরম গরম ভাবটা কিন্তু এখনো রয়েছে। অনেকদিন গরমের পর মাটি থেকে যে গরম ভাবটা আসে সেই ভাবটা কিন্তু অনুভব করা যাচ্ছে। এখন টাইম হচ্ছে দুপুর 1:30, তার মানে অলমোস্ট অ্যাবাউট 2 ঘন্টা 44 মিনিট ট্রেন কিন্তু লেট যাচ্ছে। এখন এইটাই দেখার যে হাওড়াতে গিয়ে কখন পৌঁছবে। এখন দুপুর, লাঞ্চের সময় হয়ে গেছে, লাঞ্চও এসে গেছে। লাঞ্চটা করে নিই, তারপর দেখা হচ্ছে। লাঞ্চের পর ভাত ঘুম। আমি কিন্তু ব্যতিক্রমী নই। ঘুম থেকে উঠে 1 কাপ চায় চুমুক আর তার সাথে ট্রেন দেখা। নটা 28 আমরা এখন পৌঁছলাম হাওড়া স্টেশনে। 301 Neuauf.